তো গাইস এই ধরনের সিনেম্যাটিক ফটোস আপনি কিন্তু খুব সহজে এডিটিং করতে পারবেন। আপনি জাস্ট একটা নরমাল ফটো আপলোড করবেন, দেন আপনাকে এই ধরনের সিনেম্যাটিক হাই কোয়ালিটি ফটো জেনারেট করে দিয়ে দিবে জাস্ট না ওয়ান ক্লিকে। তো কিভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার সাথে। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, দেন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস অবশ্যই কিন্তু এই ধরনের ছবি ক্রিয়েট করার জন্য অবশ্যই গাইস আপনাকে হাইপিক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো গাইস এই অ্যাপ্লিকেশনের লিংকটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই গাইস ফেসবুকটা ওপেন করবেন, দেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন কিন্তু গাইস এখানে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন, এই যে 3 লাইন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। অবশ্যই কিন্তু গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলের লিংক, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আবার কিন্তু নতুন একটা অপশন শো হবে, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু শো হবে। এখান থেকে আপনি এই যে প্রিমিয়াম ভার্সন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাই কিন্তু হাইপিক প্রিমিয়াম ভার্সন একটা অ্যাপ্লিকেশন। ওকে, সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট কিন্তু গাইস অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। তো গাইস অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট ভিউজ ওয়ালে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন গাইস আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো কিন্তু এখানে শো হবে। এখান থেকে অবশ্যই গাইস আপনি যে ফটোটা এডিটিং করতে চান অবশ্যই গাইস এখান থেকে আপনি ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল গাইস এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করে নিব। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন অ্যাডজাস্ট বলে, জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এখানে ক্রপ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ক্রপে ক্লিক করবেন। দেন এই ফটোটাকে আপনি ঠিক এইরকম ভাবে কিন্তু ক্রপ করে নেবেন যেমনটা ভাবে আমি করছি। ওকে, ঠিক এইভাবে কিন্তু ক্রপ করলে হয়ে যাবে। ওকে, জাস্ট এইভাবে কিন্তু আপনি ক্রপ করবেন। যত ভালো করে কিন্তু ক্রপ করবেন তত পারফেক্ট ভাবে কিন্তু আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। ওকে, সো এরপর কিন্তু মেন সেটিংস যেটা দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড, জাস্ট আপনি এই এক্সপ্যান্ডে ক্লিক করবেন। দেন গাইস আপনার ফটোকে এখানে ঠিকঠাক ভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমনটা কিন্তু আমি করছি, ঠিক এইভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেন গাইস এখানে আপনাকে ছোট্ট একটা প্রম্পট কিন্তু এখানে লিখতে হবে। দেন গাইস এখানে আপনি লিখে দিবেন বা আমি এখানে লিখে দেবো এই মাউন্টিং এন্ড কালারফুল ফ্ল্যাশ, জাস্ট এইটুকু লিখে কিন্তু এখানে একটা অপশন পাবেন ওয়াল বলে, জাস্ট আপনি ওয়ালে ক্লিক করে দিবেন। দেন গাইস একটু নিচের সাইডে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন জেনারেট, জাস্ট আপনি জেনারেটে ক্লিক করে দিবেন। সিম্পলি গাইস জেনারেটে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণ কিন্তু প্রসেসিং নেবে। অবশ্যই কিন্তু গাইস এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, সো ফাইনালি কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা ফটো এখানে জেনারেট করে দিয়ে দিয়েছে। নাম্বার 1, জাস্ট নাম্বার 2, দেন নাম্বার 3 গাইস এখানে দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটিতে কিন্তু এখানে আমাদের ফটোগুলো এডিটিং করে দিয়ে দিয়েছে। জাস্ট গাইস এই ফটোটা সিলেক্ট করব, দেন এখানে কিন্তু এখানে অ্যাপ্লাই বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে গাইস একটা টিক মার্ক বলে অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরপর আপনি গ্যালারিতে ফটোটা সেভ করার জন্য অথবা ডাউনলোড করার জন্য উপর সাইডে একটু লক্ষ্য করেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এইভাবে কিন্তু আপনি হাইপিক অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু সিনেম্যাটিক ভাবে কিন্তু ফটো জেনারেট করতে পারবেন। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনি হাইপিকটার মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন। তো গাইস ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ফেসবুক প্রোফাইল থেকে দেখে তাহলে প্রোফাইলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।